Hello, dear friends. Today, again, welcome in my spoken class. And in today's class, I will try to explain all of you how to use assertive sentence in different situation. And in everyday of life, we would like to describe so many things that we are doing in everyday of life. It's like this way we use assertive sentence in everyday of life. In today's class, I will try to explain all of you how to use assertive sentence with different situation. Here I have given some examples so that all of you can understand better to this lesson. Okay, let's start our class today. Okay, আজকে আমরা ক্লাসে বোঝার চেষ্টা করব কিভাবে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশন অবস্থানে বিভিন্ন পরিপ্রেক্ষিতে কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা ব্যবহার করতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্স সচরাচর আমরা জানি যে কোনো কিছুর সাধারণ বর্ণনার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। আমরা যে বিভিন্ন অবস্থায় বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে থাকি, আমরা বিভিন্ন অবস্থানে বিভিন্ন ধরনের কাজ করে থাকি, এক একটা কাজের ধরন এক এক রকম হয়ে থাকে। কিছু কিছু আছে আমরা সাধারণ বর্তমান হয়, কিছু আছে বর্তমান বর্তমান, কিছু আছে অতীত, কিছু আছে ভবিষ্যৎ সম্পর্কিত, কিছু আছে অর্থাৎ হচ্ছে টেন্সের সাথে সম্পৃক্ত, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সময় কিছু ঘটে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে সম্পৃক্ত সময় আমরা করে থাকি, অবিরতভাবে চলে, বা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সময়ের সাথে আমরা করে থাকি। সো ইন টুডেস ক্লাস উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট কাইন্ড অফ লেসন। হিয়ার উই সিলেক্ট আ সিঙ্গেল ভার্ব। এখানে শুধুমাত্র ডুটাকে ব্যবহার করে আমরা অনেকগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স এখানে কি করেছি, তৈরি করেছি। সো লেটস স্টার্ট আওয়ার লেসন উইথ enthusiasm. Okay, ফার্স্ট ওয়ান আই হ্যাভ রিটেন হিয়ার, আমি করি, আই ডু ভার্বটাকে আমরা এখানে নিয়েছি কি করার জন্য, সেন্টেন্স করার জন্য। অ্যাসার্টিভ সেন্টেন্স ডুটা বিভিন্ন সিচুয়েশনে বিভিন্নভাবে তার ফর্মটা পরিবর্তন করে। এখানে নাম্বার ওয়ান ছিল আমি করি, আই ডু, আমি করেছি, তাহলে সেটা কি, আমি করছি, আম ডুইং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এই জন্য আম ডুইং বলা হয়েছে এখানে। আমি করেছিলাম, আই ডিড, উই নো দ্যাট দ্য ফার্স্ট ফর্ম অফ দ্য ডু ইজ ডিড। আমি করেছিলাম, আই ডিড। আমি করছিলাম মানে অতীতে যখন আমি একটা কাজ অবিরতভাবে করছিলাম, আই ওয়াজ ডুইং। তারপর হচ্ছে আমি করেছি, আই হ্যাভ ডান, আমি করব, আই ডু, ফিউচার টেন্স। ঠিক একইভাবে এখানে আমরা অনেকগুলো রুলস দিয়েছি যাতে স্টুডেন্টরা এই রুলসটা ফলো করে কয়েকটা সেন্টেন্স, একাধিক সেন্টেন্স তারা তৈরি করতে পারে। এখানে যে আমরা রুলসটা লিখেছি, প্রতিটি সাবজেক্টের জায়গায় আমরা প্রতিটি সাবজেক্টের জায়গায় চাইলে আমরা কি করতে পারি, প্রোনাউনগুলো পরিবর্তন করতে পারি। আমরা এখানে দিয়েছি অনেকগুলো প্রোনাউন, হি ব্যবহার করতে পারি, শি ব্যবহার করতে পারি, ইউ ব্যবহার করতে পারি, উই ব্যবহার করতে পারি, দে ব্যবহার করতে পারি, ডিফারেন্ট কাইন্ড অফ নেম ব্যবহার করতে পারি, মিনা, রাজু বা এক্সেট্রা, যে কোনো নাউন ব্যবহার করে আমরা এখানে ওই সাবজেক্টিভ প্রোনাউন বা হচ্ছে সাবজেক্টিভ নাউনের সাথে সম্পৃক্ত আমরা সিঙ্গুলার এবং প্লুরাল সাহায্যকারী ভার্বগুলো ব্যবহার করে বাক্যগুলো গঠন করব। আমরা একইভাবে অনেকগুলো ভার্ব অ্যাপ্লাই করতে পারি, যেমন এখানে গো আছে, গো ব্যবহার করতে পারি, কাম, ড্রিঙ্ক, ইট, রিড, প্লে, সিং, রাইট, এটসেট্রা, এগুলো আমরা ব্যবহার করতে পারি একই স্ট্রাকচার গঠন করে। যেমন এখানে গো দিয়ে আমি বলতে পারি আই গো, আম গোয়িং, আই ওয়েন্ট, আই ওয়াজ গোয়িং, I have gone, I will go. It's like this way. You can select another verb from here. Drink ভার্বটাকে আমরা ব্যবহার করতে পারবি এভাবে, I drink, I'm drinking, and I drank, I have drunk, I was drinking, I will drink. As like this way, here I have given some verb so that all of you can use this kind of verb by following this structure in assertive sentence. You just change the pronoun and you just change the verb form that I have given in this example. And it's like this way all of you can practice your English without any hesitation. The beginner will do is like this way, will follow this kind of rule so that he or she can speak English without any hesitation. And so I would like to give thanks to all of you for continuing with my class. Thank you everyone. Assalamu alaikum. Okay.